হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কইলা, রব্বুল আলামিন আমার চেয়ে কোনো সম্মানিত কোনো মানুষ আর আছে? কে কইছে? ঈসা আলাইহিস সালাম। আমার চেয়ে মর্যাদাবান বা কোনো সম্মানিত আমার উরুতে কোনো মানুষ আসেনি এই যুগের মাঝে, যেন আমারে প্রেরণ করছো, নবী হিসাবে প্রেরণ করছো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলা, ও ঈসা, তুমি এই যে দেখলে একটা পাথর, তুমি এই পাথরের কাছে যাও, গিয়া তুমি এই পাথরটারে তুমি একটু কিদা করো, বাংলো। তখন মুসা আলাইহিস সালাতু ঈসা আলাইহিস সালাতু সালাম এই পাথরের কাছে গেলাম। যাওয়ার পরে অনেক চেষ্টা করতেছেন পাথরটা ভাঙার জন্য, কিন্তু তার চেষ্টা বিফল হয়ে গেছে। পাথর ভাঙার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, ও ঈসা, তোমার হাতের মধ্যে যে লাঠি আছে, এই লাঠির দ্বারা তুমি পাথরের মধ্যে তুমি আঘাত করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পাওয়ার পর ঈসা আলাইহিস সালাতু সালাম হাতের লাঠি দ্বারা যখন পাথরের মধ্যে আঘাত করলাম, এই পাথরের মধ্যে আঘাত করার পরে সাথে সাথে পাথরটা দুই খণ্ড হয়ে গেল, দুই ভাগ হয়ে গেছে। দুই ভাগ হওয়ার পরে ঈসা আলাইহিস সালাম দেখতে পাইলেন এই পাথরের ভিতরে একজন মানুষ, সুবহানাল্লাহ, পাথরের ভিতরে একজন মানুষ বাদ, আর তার সামনে একটা আনার ফল। আমি জিজ্ঞাসা করলাম, ভাই, তুমি এই পাথরের ভিতরে এইভাবে কতদিন পর্যন্ত এখানে আছো? ও মানুষটা হইলাম, ও আল্লাহর পয়গম্বর ঈসা, আমি এই পাথরের ভিতরে 40 বছর ধরে আছি। সুবহানাল্লাহ, 40 বছর ধরে আছি। তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা কই থাকি, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন আমার একটা করে আনার ফল দিন, আর আমি প্রতিদিন একটা আনার ফল খাইয়া আমার তৃষ্ণা, আমার খাবার নিবারণ হইয়া যায়। সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে প্রতিদিন পাথরের ভিতরে আল্লাহ রিজিক দান করে। সুবহানাল্লাহ, যেন এখানে বসিয়া তুমি চিন্তা করো যে আমি এখানে বসিয়া আমার আল্লাহর তাসবিহ পাঠ করি। সুবহানাল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ করি, আমি গুণগান করি, আমার আল্লাহরে খুশি করা যায়। তখন তাই হইলা যে আমি এত বড় বুজুর্গ হয়েছি একমাত্র আমার মার দোয়া ধারণ হোক। সুবহানাল্লাহ, আমার মায়ের দোয়া করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বুজুর্গ বানাইয়ে পাথরের ভিতরে রাখছে, আর আমি কোনো কাজ করা লাগে না, পাথরের ভিতরেই আমার আল্লাহ আমার রিজিক দান করে দেবে। সুবহানাল্লাহ, আর আমরা সেই রিজিকের তালাশে জুমার দিন জুমার নামাজ সারিয়ে আমরা দৌড়াদৌড়ি করতেছি, ঠিক ঠিক। যদি আল্লাহরে যদি খুশি করতাম পারি, যদি আপনার আমার ঘরে আসবে, ঠিক কিনা? কিন্তু আমরা এই দুনিয়াবি রিজিকের লাগিয়া কত হাই বাস। আজ জুমার নামাজও মুসলমান দেখা যায় যে জুমার দিন পর্যন্ত হাজ করা যে নিষেধ, এমন কোনো কথা নাই। তুমি হাজ করতে, কিন্তু জুমার আজান হওয়ার সাথে সাথে হাজ বন্ধ করে দিতে, বন্ধ করে তুমি জুমার দিকে রওনা দিলেই তাই, মসজিদের দিকে রওনা দিলেই হল। ও আল্লাহর ব্যক্তি কইলা যে আমি বুজুর্গ হয়েছি একমাত্র আমার মার দোয়া, খার দোয়ায়। আমরা মার দোয়ার দরকার আছে না? যারা মা আছে, আমরা এই মার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না? মার সাথে যদি কোনো অন্যায় করে আজকে মসজিদে গিয়ে মার পায়ে ধরতে রাজি আছি কিনা? মার পায়ে ধরে মাপ চাইতে রাজি আছি না? আজকে বাইরে তো অন্যায় করছো, চোখ খাঙ্গাইয়া মার সাথে কথা কইছো, মার সাথে দনক দিয়া কথা কইছো, মার সাথে তুমি গিয়া আইজ গিয়া আমার পায়ে দুটো মাপ চাইবা, মা আমি ভুল করে লেছি, আমাকে মাফ করে দিও। এখনো তোমার দোয়ার দরজা খোলা আছে, তাদের মা আছে, বাপ আছে, দোয়ার দরজা এখনো খোলা আছে, এখনো জান্নাত খাওয়াইবার তোমার এখনো সময় আছে। তোমার মা বাবা আছে, তুমি এখনো তারা কাছে মাফি চাও, তার সাথে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো, আল্লাহ তোমার মাফ করে দেবো, তোমার জীবন উজালা করে দেবো। আর যারা মা বাপ দুনিয়াতে গেছেন গিয়া জুমাবারের দিন খবর সামনে তারা
বাপের জন্য খাদো, মার জন্য খাদো, চোখের পানি ছাড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চোখের পানির কারণে তোমার জিন্দগি উজালা হবে এবং তোমার মা বাবার কবরে আযাব মাফ হবে। সুবহানাল্লাহ। সন্তানরা যদি মা বাবার জন্য খবরের পাশে দাঁড়াইয়া কাঁদে, এইরকম দোয়া করে মা বাবার জন্য, আস্তে আস্তে মা বাবার জিন্দগির গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আর ওই সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় জমিন জিন্দগি তারা উজালা হয়ে দেবে। সুবহানাল্লাহ। আখিরাতের জিন্দগিতে উজালা হইব। আর মা বাবার সাথে যারা বিয়াদবি করিয়া দুনিয়ায় জমিন থেকে যাইবা, এরা মৌতের সময় কলিমা নসিব। তো আল্লাহর বান্দা বুজুর্গ বলে আমার মার দোয়া আমি বলিয়েছি, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর দরবারে লজ্জিত হইলা, ইয়া কইলা রব্বুল আলামিন আমি তো অন্যায় কইলেছি, আমি অপরাধ করছি। আমি কইছি আমার যে সম্মানিত কোনো মানুষ আসেনি, তখন দেখা যায় যে আমার সেখানে অনেক সম্মানিত মানুষ তুমি পাথরের ভিতরে আসছো। আল্লাহ জানাই দেন ঈসা এই চেয়ে কোটি কোটি গুণ বেশি সম্মানিত মানুষ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবীর উম্মত হইবা। এদের মধ্যে যারা শবে বরাতের রাত, শবে কদরের রাত জাগিয়া আল্লাহর ইবাদত বندگی করব, পাথরের ভিতরে থাকা যে ব্যক্তি যে বুজুর্গ হইছে, এর চেয়ে বেশি বুজুর্গ ব্যক্তি হইব আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। সুবহানাল্লাহ। আজি আসিলাম শুভ বরাত, শুভ বদর পায় এই রাতগুলা জাগি জাগি আল্লাহর ইবাদত বندگی করবা, আল্লাহ ওলি বানাই লইব। মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, আল্লাহ ওলি বানাই। হিসাব হল এই শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সেই শ্রেষ্ঠ নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? সেই নবীদের উম্মত তো আমরা স্বীকার করি। তাহলে সেই নবীর খাসা হইতে কি তার নবীর সুন্নত তরিকা মানা লাগবে কি লাগতো না? 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে কি লাগতো না? আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ যারা ছাড়ছি 5 ওয়াক্ত নামাজ আমরা কায়েম করি নাই। আর আমরা নবীজির সুন্নত তরিকা মোতাবেক জীবনযাপন করি। আল্লাহ পাক রব্বুল আমরা প্রত্যেককে নেক আমল করার তৌফিক দান করতাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত সব প্রত্যেকের মহব্বত আমরা দিলের মধ্যে দান করতাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।